এসেছিলাম হচ্ছে গ্যাসের সিলিন্ডার আর নিয়ে গেলাম হচ্ছে ইনফ্রারেড চুলা। এটাই ছিল মনে হয় আমার কপালে। যাই হোক, আমি হচ্ছে বসুন্ধরা সিলিন্ডার ব্যবহার করি আর সারা বাজার ঘুরে একটা বসুন্ধরা সিলিন্ডার আমি খুঁজে পেলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এমন পরিস্থিতিতে পড়েছেন, এই বর্তমানে যে অবস্থা, গ্যাস যে সংকট দেখা দিয়েছে, এটাতে মনে হয় সবাই নাজেহাল অবস্থা হয়ে গেছে। যাই হোক, আমার হচ্ছে বসুন্ধরা সিলিন্ডার দরকার ছিল, তবে আমি আমাদের এই বাজারে কোথাও বসুন্ধরা সিলিন্ডার পাইনি। বাধ্য হয়ে আমি হচ্ছে একটা চুলা কিনে ফেললাম। আর চুলাটাও খুব বেশি প্রয়োজন ছিল, কারণ প্রয়োজনের তো আসলে শেষ নাই। যাই হোক, ওখান থেকে চুলা কিনে বাজারে ঢুকেছিলাম, টুকটাক বাজার করার ছিল। তো ছেলেকে নিয়েই এসেছি, আর সে আমার সাথে আসতে চাচ্ছিল না। আমি বলেছিলাম, বাবা তুমি না গেলে ব্যাগগুলো কেটে আনবে। অবশ্যই সেও খুব মজা পেয়েছিল কথাটা শুনে। আর যখন আমি ওকে কোনো দায়িত্ব দিই কিংবা ওর উপর একটু নির্ভর করি, ও এত বেশি খুশি হয় আর সেই দায়িত্বটা ভীষণভাবে পালন করে। মাশাআল্লাহ, আমার ছেলেটা যে এত বুঝদার হয়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে হচ্ছে চুলা কিনে নিয়ে চলে এসেছিলাম বাসায়, আর এসে এখনই কিন্তু আমার রান্না করতে হবে, কারণ আমার গতকাল রাত থেকে হচ্ছে গ্যাস চলে গিয়েছিল। আমি পুরা মানে গ্যাস না থাকলে বোঝেনি তো সংসারে কিভাবে কি রান্না করব। রাইস কুকারে জাস্ট খিচুড়ি রান্না করে খেয়েছিলাম মা ছেলে মিলে। আর এখন হচ্ছে সুন্দর করে মতো করে রান্না বান্না করে তারপর হচ্ছে পেট ভর্তি করে দুজনে মা ছেলে মিলে ভাত খাবো। তো এই মাছগুলো অনেক আগে একবার খেয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে। এটা হচ্ছে সমুদ্রের চিংড়ি মাছ। এটা ভর্তা খেতে ভীষণ মজা লাগে। এটা অন্য কিছুতে খেতে অত ভালো লাগে না, তবে এটার ভর্তা অনেক মজা। তো আমি হচ্ছে মাত্র অল্প করেই এনেছিলাম, যেহেতু আমার এই চিংড়ি মাছে প্রচুর অ্যালার্জি হচ্ছে বর্তমানে, এই জন্য আমি হচ্ছে অল্প করে কিনেছি, যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর থাকলে বেশি খেতে ইচ্ছা করবে। আর এখানে কিছু কোয়েল পাখির ডিম, হাঁসের ডিম আর হচ্ছে মুরগির ডিম নিয়েছিলাম, টমেটো নিয়েছিলাম, তারপর হচ্ছে কুল কিনেছিলাম, পেঁয়াজ কিনেছিলাম, কলা, আর হচ্ছে টাটকা টাটকা একদম লাউ শাক। আর মেন যেটা কিনেছি সেটা হচ্ছে দুধ। বলেন তো, আর্মির ওয়াইফ হয়ে আর যদি এখন হচ্ছে দুধ কিনে খেতে হয় কেমন লাগে। যাক, কিছু করার নাই। তারপরে চুলাটা আনবক্সিং করে বললাম না রান্না করতে হবে, ঝটপট করে রান্না বসিয়ে দিয়েছি। আর চাচ্ছিলাম যে এটা শর্টকাটে, তো আমার কাছে শর্টকাট বলতে মনে হলো যে ডিম ভর্তা করি, আর এখানে হচ্ছে মজার একটা লাউ শাকের ভর্তা করব, যেটার ভিডিও অলরেডি আপনাদের সাথে আমি হয়তো কালকেই শেয়ার করব। যাই হোক, এটা যে এত মজার, এত মজা হয়েছিল ভিডিও মানে ভর্তাটা খেতে। আর এখানে ভাত মেখে খাচ্ছিলাম তৃপ্তি সহকারে, কি বলবো আর। এই রেসিপিটা একবার হলেও কিন্তু বানিয়ে খাবেন। নেক্সট ভিডিওতে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। যাই হোক, আমি এখানে মজা করে ভাত খেয়ে নিচ্ছিলাম। প্রথমে হচ্ছে লাউ শাকের ওই ভর্তাটা দিয়ে খেলাম, আর বাকি লাউ শাকটা দিয়ে কালকে আমি আবার রান্না করব। আর সাথে হচ্ছে ডিম ভর্তা। আগে মানুষ ডিম ভর্তা দেখে আমার ছেলে বলতেছে, আম্মা আগে তুমি ডিম ভর্তা খাও, ডিম ভর্তা বেশি টেস্টি। তো আমি বলতেছিলাম, না বাবা, আগে লাউ শাকের ভর্তা খাই, কারণ ওটা আমার কাছে বেশি টেস্টি লাগে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাচ্ছে। আল্লাহ হাফেজ।